আমরা যদি শুধু আমাদের এই ব্রেইনটা নিয়ে একটু চিন্তা করি, সেজদায় লুটিয়ে পড়তে হবে আমাদের। সুপার কম্পিউটার এগুলোর একটা নির্দিষ্ট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। আমরা যখনই এখানে কোনো তথ্য ইনপুট দিব, এর স্টোরেজ ক্যাপাসিটি কমতে থাকবে। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে এমন একটা সুপার কম্পিউটার আল্লাহ তাআলা দিয়েছে যেখানে কোনো তথ্য দিলে ওর তথ্যের ভান্ডার আরো সমৃদ্ধ হয়, ভান্ডার আরো বাড়তে থাকে। এবং আল্লাহ তাআলা এই সুপার কম্পিউটারটা আমাদের ব্রেইনের মধ্যে সেট করে দিচ্ছে, আমাদের ব্রেইনের মধ্যে। পবিত্র কোরআনে দেখবেন আর জারিয়াত 51 নম্বর সূরার 21 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলতেছেন যে নিদর্শন রয়েছে তোমাদের মধ্যেও, তোমরা কি দেখো না? আমরা যদি শুধু আমাদের এই ব্রেইনটা নিয়ে একটু চিন্তা করি, সেজদায় লুটিয়ে পড়তে হবে আমাদের। একটু ব্রেইনটা নিয়ে চিন্তা করি। এই যে হিউম্যান ব্রেইন পূর্ণবয়স্ক অবস্থায় প্রায় 86 বিলিয়ন নিউরন রয়েছে এই ব্রেইনের মধ্যে। 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 বিলিয়ন নিউরন রয়েছে আপনার আমার এই মস্তিষ্কের মধ্যে। এই নিউরন গুলো আবার প্রত্যেকটা নিউরন হাজার হাজার সংযোগ তৈরি করে, যার মাধ্যমে আমরা কোনো কিছু জানি, পড়ি, শিখি এবং সেটাকে আমাদের দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারের মধ্যে রিজার্ভ করি। এরপরে যখন মনে করতে চাই সে তথ্যটা আমরা আউটপুট দেই। তাহলে চিন্তা করেন আমাদের এই তথ্য ভান্ডার আল্লাহ তাআলা কতটা সমৃদ্ধ করেছে, কতটা। এই যে ইন্টারমিডিয়েটে কয়টা বই, মেডিকেল অ্যাডমিশন দিবেন, অনেকে বুয়েটে পরীক্ষা দিবেন, ঢাকা ইউনিভার্সিটি দিবেন, বা আরো বড় বড় পরীক্ষা দিবেন, কয়টা বই আপনি চাইলে সবগুলো এখানে স্টোর করতে পারবেন এবং চাইলে মেমোরাইজও করতে পারবেন। সুযোগ মতো, সময় মতো আপনি চাইলে এটা আউটপুট দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে ভুলে যাই, অনেকে খুব সহজে মনে করতে পারি। এই পার্থক্যটার কারণটা কি? একই পড়া দেখা যাচ্ছে একজন সুন্দর মতো পড়ছে, সে তার সময় মতো সেটাকে বের করছে, সুন্দর মতো ডেলিভারি দিচ্ছে, আরেকজন ভুলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে তথ্য যেটা আমরা পড়ছি সেটা স্টোর করার যে প্রসেস, এই প্রসেসের মধ্যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম রয়েছে।